সম্মানিত সহকর্মীবৃন্দ, সবাইকে স্বাগত। শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই 2025 নিয়ে আমরা সবাই ভীষণ ব্যস্ত। আজ আমার আলোচ্য বিষয় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিখনমান যাচাই। বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ নিয়মাবলী। সাধারণ নির্দেশনা। শিক্ষার্থীর পড়া যাচাইয়ের ক্ষেত্রে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতার বিষয় বিবেচনায় রাখবেন। শিক্ষার্থীর লেখা মূল্যায়নের ক্ষেত্রে বানান, বিরামচিহ্ন ও ব্যাকরণগত ভুল পরিমাপ করবেন। প্রশ্নপত্রের আলোকে শিক্ষক প্রতিজন শিক্ষার্থীকে একক বিবেচনায় শিখন অবস্থান যাচাই করবেন। একজন শিক্ষার্থীকে শিখন অবস্থান যাচাই করে প্রদত্ত ছকে রেকর্ড লিপিবদ্ধ করবেন এবং নিরাময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অতি উত্তম, শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে, পড়ে অন্তর্নিহিত ভাব বুঝতে ও বলতে পারবে। উত্তম, শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে অথবা শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে অথবা সাবলীল। চলতিমান, নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে, শিক্ষকের আংশিক সহায়তায় পারে। চলতিমানের নিচে, শ্রেণী উপযোগী যোগ্যতার চেয়ে বেশ পিছিয়ে, শিক্ষকের পূর্ণ সহায়তায় পারে। বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ নিয়মাবলীর ক্ষেত্রে কোডিং নির্দেশনা অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা অবশ্যই কোডিং নির্দেশনা ভালোভাবে লক্ষ্য করব। প্রশ্ন অনুযায়ী নম্বর প্রদানের ক্ষেত্রে কোডিং নির্দেশনা অনুসরণ অবশ্যই করতে হবে। উত্তর না লিখলে কোড 9 প্রদান করতে হবে। উত্তর ভুল লিখলে কোড 0 প্রদান করতে হবে। শিক্ষার্থীর শিখন অবস্থান পড়ার ক্ষেত্রে চলতিমানের নিচে হলে কোড 1, চলতিমান 2, উত্তম 3 এবং অতি উত্তম 4 হবে। শিক্ষার্থীর লিখন অবস্থান লেখার ক্ষেত্রে চলতিমানের নিচে হলে কোড 1, চলতিমান 2, উত্তম 3, অতি উত্তম 4 হবে। প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক সঠিক উত্তর বিবেচনা করা হবে। আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়ন টুলসটি দেখি। প্রথমে বিদ্যালয়ের নাম, এরপর শিক্ষার্থীর নাম, ছেলে অথবা মেয়ে টিক চিহ্ন দিতে হবে, রোল নম্বর, শাখা। প্রশ্ন নম্বর 1, নামগুলো পড়ে সঠিকটিতে গোলচিহ্ন দাও। প্রশ্ন 2, ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোনটি বসবে সেটিতে গোলচিহ্ন দাও। প্রশ্ন 3, কোন কোন বর্ণযোগে যুক্তবর্ণ গঠিত হয়েছে সেটিতে গোলচিহ্ন দাও। প্রশ্ন 4, দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দসমূহের মিল করো। প্রশ্ন 5, বাক্যটির শেষে কোন চিহ্ন বসবে। প্রশ্ন 6, সতর্ক শব্দটি দিয়ে কি অর্থ প্রকাশ করে। প্রশ্ন 7, কোন বাক্যটি সঠিক। প্রশ্ন 8, উপরের ছকের বর্ণ দিয়ে তৈরি সঠিক শব্দ কোনটি। প্রশ্ন 9, এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে। অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবেন। এক্ষেত্রে কয়েকটি বিষয় আছে। শিক্ষক স্টপ ওয়াচ বা ঘড়ি ব্যবহার করবেন এবং 9.1 থেকে 9.4 নং প্রশ্নের সংখ্যা লিপিবদ্ধ করবেন। আমরা ইতোমধ্যেই মূল্যায়ন টুলসগুলো প্রত্যেকটি বিদ্যালয়ে পেয়েছি, আমরা দেখে নেব। ঠিক আছে। একইভাবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়ন টুলস অনুসরণ করে আমরা শিক্ষার্থীর শিখনমান যাচাই করব। এখন আমরা দেখব
বাংলা বিষয়ের তথ্য সংরক্ষণ ছকে কিভাবে কোড নম্বর দিতে হবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম কলামে আছে ক্রমিক নং, দ্বিতীয় কলামে শিক্ষার্থীর নাম, পরের অংশে বাংলা পঠন ও লিখন অবস্থান। এই অংশটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বাংলা পঠন দক্ষতা এবং আরেকটি হচ্ছে বাংলা লিখন দক্ষতা। বাংলা পঠন দক্ষতার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে তা হলো বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত। বাংলা লিখন দক্ষতার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে সেগুলো হচ্ছে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরামচিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি কলামে কোড নম্বর লেখার ক্ষেত্রে অবশ্যই কোডিং নির্দেশনা মেনে চলতে হবে। একইভাবে কোডিং নির্দেশনা অনুযায়ী চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তথ্য সংরক্ষণ ছক লিপিবদ্ধ করতে হবে। অ্যাসেসমেন্ট গাইডলাইন্স ইংলিশ ক্লাস 3 to ক্লাস 5, বেইজলাইন কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা। বেইজলাইন মূল্যায়ন টুলস পরিচালনার পর শিক্ষার্থীর পারগতা সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে লিপিবদ্ধ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের আলোকে শিক্ষার্থীর পারগতা ছকের নির্ধারিত কলামে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে। পরবর্তীতে বেইজলাইন মূল্যায়নে শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে বিবেচনায় নিয়ে পরবর্তী শিখন শেখানো কার্যাবলী পরিচালনা করতে হবে। Now we'll look at third grade English assessment tools. Number 1, listen and do. Number 2, listen and answer. Number 3, read the following text and answer the following questions. Number 4, complete the table with your information. Number 5, write the numbers in words. Number 6, make sentences using the given words. Number 7, write 4 sentences about your family. Use correct punctuation marks, spelling and sentence structure. ইংরেজি বিষয়ে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ ছক পূরণের নিয়ম। বেইজলাইন কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা। বেইজলাইন মূল্যায়ন টুলস প্রণয়নের ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক প্রণীত বার্ষিক পাঠ পরিকল্পনার এপ্রিল 2025 পর্যন্ত পাঠ বিবেচনায় নেওয়া হয়েছে। বেইজলাইন টুলস পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন ভয় না পায় সেদিকে খেয়াল রেখে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। শ্রেণী শিক্ষক এই বেইজলাইন টুলসটির মাধ্যমে 1-to-1 অ্যাপ্রোচ এ শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করবেন। বেইজলাইন টুলসে কোনো প্রশ্নের বা ক্ষেত্রের অধীনে একাধিক অভিক্ষা পদ দেওয়া হয়েছে। সময় বিবেচনায় শিক্ষার্থীদের পারগতা যাচাইয়ে ওই নির্দিষ্ট প্রশ্নের বা ক্ষেত্রের অধীনে সব কয়টি অভিক্ষা পদ ব্যবহার না করে কয়েকটি অভিক্ষা পদ পরিচালনা করতে পারেন। ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শোনা বলা দক্ষতা যাচাইয়ের জন্য টুলস প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষক প্রমিত ও বোধগম্য ইংরেজি ভাষা ব্যবহার করে শোনা বলা সম্পর্কিত টুলস পরিচালনা করবেন। পড়া দক্ষতা যাচাইয়ের জন্য শিক্ষক প্রণয়নকৃত টুলসের অনুরূপ বর্ণ কার্ড, শব্দ কার্ড, বাক্য কার্ড তৈরি করে ব্যবহার করবেন। অনুচ্ছেদ পড়তে দিলে শিক্ষার্থীর নিকট আলাদাভাবে সংশ্লিষ্ট অনুচ্ছেদটি সরবরাহ করতে হবে। লেখা দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে শ্রেণী শিক্ষক আলাদা কাগজ সরবরাহ করবেন বা শিক্ষার্থীদের বাড়ির কাজের অনুশীলন খাতায় উত্তর লিখতে বলবেন।
পরবর্তীতে সেগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীর তথ্য লিপিবদ্ধ করবেন। বেসলাইন মূল্যায়ন টুলস পরিচালনার পর শিক্ষার্থীর পারগতা সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে লিপিবদ্ধ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের আলোকে শিক্ষার্থীর পারগতা ছকের নির্ধারিত কলামে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে। পরবর্তীতে বেসলাইন মূল্যায়নে শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে হবে এবং সেগুলো বিবেচনায় নিয়ে পরবর্তী শিখন শেখানো কার্যাবলী পরিকল্পনা করতে হবে। The aspects to be considered in the 4 English language skills, listening, speaking, reading and writing are as follows. Listening and speaking. Commands and instructions. Listen and answer. Reading. Read aloud text. Reading with understanding, answering questions. Writing. Completing information, numbers in words, making sentence, about family, 4 sentences. ইংরেজি বিষয়ের তথ্য সংরক্ষণ ছক পূরণ করার সময় আমাদের মনে রাখতে হবে এখানে কোড প্রদান করার কোনো সুযোগ নেই। যদি শিক্ষার্থী সঠিক উত্তর করতে পারে তাহলে টিক দিতে হবে, তা না হলে ক্রস চিহ্ন দিতে হবে। তবে যেসব শিক্ষার্থী আংশিক পারে তাদেরকে একাধিকবার সুযোগ দেওয়া যেতে পারে। এবার প্রাথমিক গণিত বেসলাইন মূল্যায়ন নির্দেশিকা 25 নিয়ে আলোচনা করব। মূল্যায়ন পদ্ধতি: গণিতের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীর জবাব বা উত্তর পুরোপুরি সঠিক হলে ওই বিষয়বস্তুর নিচের ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং পুরোপুরি সঠিক না হলে ক্রস চিহ্ন দিতে হবে। তবে উত্তর সঠিক না হলে ক্রস বা মন্তব্যের ঘরে শতকরা কত ভাগ প্রশ্নের উত্তর সঠিক না তা শতকরায় লিখবেন এবং কি পারল না তা লিখতে হবে। এতে শিক্ষার্থীর সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করা যাবে। মূল্যায়ন টুলস, 3য় শ্রেণীর প্রাথমিক গণিত। 1 নম্বর প্রশ্নে পড়ো ও কথায় লিখো। প্রশ্ন 2 অঙ্কে লিখো। প্রশ্ন 3 সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। নম্বর 4 কোনটি বড় কোনটি ছোট। নম্বর 5 ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট আকারে সাজাও, দুটোই আছে। নম্বর 6 নিচের সিঁড়িগুলোর ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাও। নম্বর 7 যোগ করো। নম্বর 8 বিয়োগ করো। নম্বর 9 এখানে যোগ সংক্রান্ত একটি সমস্যা দেওয়া আছে। নম্বর 10 এখানে বিয়োগ সংক্রান্ত একটি সমস্যা দেওয়া আছে। নম্বর 11 এখানে যোগ এবং বিয়োগ সংক্রান্ত একটি সমস্যা দেওয়া আছে। নম্বর 12 এখানে ডট যোগ করে বিভিন্ন প্রকার কোণ আঁকা এবং নাম বলার বিষয়টি রয়েছে। এভাবে 4র্থ এবং 5ম শ্রেণীর মূল্যায়ন টুলস অনুযায়ী আমরা আসুন এবার গণিত বিষয়ে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ ছক পূরণের নিয়ম সম্পর্কে জানি। শিক্ষার্থীদের প্রাথমিক গণিত বিষয়ের বর্তমান শিখন অবস্থান নির্ণয়ের জন্য এই বেসলাইন মূল্যায়ন। বেসলাইন মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাথে সহজ সম্পর্ক তৈরি করে একজন একজন করে শিক্ষার্থীকে কাছে এনে আলাদাভাবে মূল্যায়ন করবেন। এ মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে 1 সংখ্যা পড়া লেখা, 2 সংখ্যা ছোট বড় বলা স্থানীয় মান, 3 যোগ বিয়োগ গুণ ও ভাগ, 4 গাণিতিক সমস্যা সমাধান, 5 জ্যামিতি। গণিতের
উক্ত কয়েকটি বিষয়বস্তুর উপর শিক্ষার্থীদের শিখন অবস্থা মূল্যায়ন করা হবে। মূল্যায়ন করার জন্য শ্রেণীভিত্তিক প্রশ্নপত্র আছে। প্রশ্নপত্রে সংখ্যা গণনা, পড়া, লেখা, যোগ বিয়োগ, গুণ, ভাগ, গাণিতিক সমস্যা সমাধান এবং জ্যামিতি। মূল্যায়ন পদ্ধতি: শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অনুযায়ী প্রদত্ত প্রশ্নপত্র অনুসারে মূল্যায়ন করা হবে। মূল্যায়ন ফলাফল বেজলাইন তথ্য সংগ্রহ ছক ফরম্যাটে লিপিবদ্ধ করবেন। 2. যে শ্রেণীতে মূল্যায়ন করবেন, শিক্ষার্থী যদি সে শ্রেণীর প্রশ্নপত্র সমাধান করতে না পারে তাহলে তাকে তার পূর্বের শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে মূল্যায়ন করতে হবে। উল্লেখ্য, বছরের শুরুতে বা বর্তমান সিলেবাসের আলোকে মূল্যায়ন করা হলে পূর্বের শ্রেণীর যোগ্যতার আলোকে প্রশ্নপত্র তৈরি করে মূল্যায়ন করবেন। 3. শিক্ষার্থী মূল্যায়নের সময় লক্ষ্য রাখবেন তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট হয়েছে কিনা। যেমন কিছু কিছু শিক্ষার্থী 10 এর চেয়ে বড় সংখ্যা পড়তে বা লিখতে পারে না, কিন্তু হাতে না রেখে যোগ করতে পারে। এর কারণ হচ্ছে তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট নয়। যেমন 78 এ কয়টি 10 আছে তা তারা বলতে পারে না, কিন্তু 33 যোগ 46 সমান 79 এই যোগ অঙ্ক সমাধান করতে পারে। এ যোগের সমস্যাটি সমাধান করতে পারার কারণ দুটি হতে পারে। 1. যোগের ক্ষেত্রে তারা দুটো কলামই একক হিসেবে যোগ করে, একক এবং দশক হিসেবে নয়। 2. অনেক শিক্ষার্থীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয় বলে তারা মুখে মুখে 2 অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগ পারদর্শিতা অর্জন করে। 4. এ কারণে যদি দেখা যায় কোনো শিক্ষার্থীর সংখ্যা পড়া ও লেখায় সমস্যা হচ্ছে কিন্তু যোগ বা বিয়োগ করতে সমস্যা হচ্ছে না, তখন উপরের কোন কারণে এটি হচ্ছে তা নির্ধারণ করার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী তথ্য ফরম্যাটে টিক চিহ্ন দিবেন। কারণ গণিতের মূল সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের স্থানীয় মান ধারণা স্পষ্ট না হওয়া। বছরের শুরুতে শিক্ষার্থীদের শিখন অবস্থা বেজলাইন মূল্যায়ন করলে পরবর্তী শ্রেণীর বিষয় ও শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার আলোকে বিষয় শিক্ষক মূল্যায়ন টুলস তৈরি করে নেবেন। অন্যথায় বছরের মাঝামাঝি বা অন্য কোনো সময় শিক্ষার্থীর শিখন অবস্থা বেজলাইন মূল্যায়ন যাচাই এর জন্য সিলেবাস যতটুকু শেষ হয়েছে তার উপর ভিত্তি করে বিষয় শিক্ষক মূল্যায়ন টুলস তৈরি করে একই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যাচাই করে শিক্ষার্থীর শিখন অবস্থা নির্ণয় করে তার তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবেন এবং শিক্ষার্থীর শিখন উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের বেজলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাব 2 নং কলামে পড়া, এরপর অঙ্কে লেখা, কথায় লেখা, স্থানীয় মান নির্ণয়, সংখ্যা বড় ছোট নির্ণয়, ছোট থেকে বড় সংখ্যা সাজানো, বড় থেকে ছোট সংখ্যা সাজানো, ক্রমবাচক সংখ্যা লেখা, যোগ বিয়োগ, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান, বিভিন্ন ধরনের কোণ আঁকা এবং মন্তব্যের কলাম রয়েছে। এই শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 10 এবং 11 নং কলামের সঠিক উত্তর হয়েছে, অর্থাৎ টিক চিহ্ন পেয়েছে। অপরদিকে কলাম 9, 12 এবং 13 এর উত্তর সঠিক দিতে পারেনি, অর্থাৎ 3টি কলামে ক্রস চিহ্ন পেয়েছে। 12টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, অর্থাৎ 25% প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেনি, যা মন্তব্যের কলামে লেখা হয়েছে। একই সাথে যে কলামগুলোর সঠিক উত্তর দিতে পারেনি, অর্থাৎ 9, 12 ও 13 নং কলামের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, এই নোটটি রাখা হয়েছে। আমরা এভাবেই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক পূরণ করব।
সম্মানিত সহকর্মী, আমার এই আলোচনার পরও যদি মূল্যায়ন টুলস ব্যবহার করে শিক্ষার্থীর শিখন মান যাচাই করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, তাহলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।